সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন একটি ভিডিওতে। গত কিছুদিন আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম, সেটা হচ্ছে ইউরোপা সিভি নিয়ে একটি ভিডিও ছিল। তো ওই ভিডিওটাতে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে ভাইয়া ইউরোপা সিভিটা দিয়েছেন, যদি কানাডিয়ান সিভিটা দিতেন তাহলে অনেক উপকার হতো। তো আজকে আমি যে ভিডিওটা করছি এটা মূলত কানাডিয়ান স্টাইল সিভি। সবাই এটা না টেনে দেখবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ইনফরমেটিভ কিছু ভিডিও পেতে হলে আপনাদের অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব না করলে কিন্তু ভিডিওগুলো আর পাবেন না। তো চলুন যাওয়া যাক ইউরোপা কানাডিয়ান স্টাইল যে সিভিটা আছে ওইটাতে যাওয়া যাক, চলুন। তো এইটা হচ্ছে কানাডিয়ান স্টাইল ফরম্যাটের সিভিটা। এটা আমি খুবই সিম্পল ওয়েতে বানানোর চেষ্টা করেছি যাতে আপনাদের বুঝতে অনেক সুবিধা হয়। এখানে কোনো আমি ক্রিটিক্যাল কোনো কিছুই আমি রাখিনি, আর আপনারা দেখতে পাচ্ছেন যে এটা এক পেজের মধ্যেই করেছি আমি। মূলত ইউরোপা সিভি আর কানাডিয়ান সিভির মধ্যে রিজিউমের মধ্যে তেমন কোনো ডিফারেন্স নেই। শুধু একটাই ডিফারেন্স যেটা আমি বলতে পারি যে এখানে ইউরোপা সিভিতে আপনাদের এখানে ছবি থাকে, বাট এখানে কানাডিয়ান স্টাইল সিভিতে কিন্তু কোনো আপনাদের ছবি থাকবে না, বা কোনো পার্সোনাল কোনো ছবি থাকবে না এখানে, ঠিক আছে। তো সিভিতে যাওয়া যাক কি কি আছে সিভিতে মূলত থাকবে মেইনলি ইউরোপা সিভিতে যেমন আপনারা দেখেছেন যে এক্সপিরিয়েন্সটাকে বেশি হাইলাইটস করা হয়েছে, এখানেও কিন্তু আপনার এক্সপিরিয়েন্সটাকে হাইলাইটস করা হয়েছে, ঠিক আছে। এখানে আপনার এক্সপিরিয়েন্সটা, কারণ এইটা এক পেজের হবে, কারণ আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন কিন্তু এমপ্লয়ার যে আপনাকে চাকরি দিবে সে কিন্তু আপনার সিভিটা নিয়ে 10 মিনিট বসে থাকবে না। তো আমরা যারা বিদেশে নিজেরা অ্যাপ্লাই করব অবশ্যই চেষ্টা করব যে আমাদের সিভিটা যেন এক পেজের মধ্যে হয়। এখানে আমি আপনাদের নাম লিখবেন, এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম অবশ্যই পাসপোর্ট অনুযায়ী, পাসপোর্টে যেভাবে আছে ওইভাবেই লিখবেন। নিচে জব টাইটেলের জায়গায় লিখবেন অ্যাকাউন্ট, যে আর কি যেই কাজের জন্য আপনারা অ্যাপ্লাই করছেন সেই কাজটা এখানে লিখবেন। এখানে জব টাইটেলে ধরেন আপনি যদি ওয়েল্ডারে অ্যাপ্লাই করে থাকেন সো আপনি ওয়েল্ডার দিবেন, যদি ড্রাইভারে অ্যাপ্লাই করেন ড্রাইভার দিবেন, যদি কুকে অ্যাপ্লাই করে থাকেন কুকে দিবেন, কিচেন হেল্পারে অ্যাপ্লাই করলে কিচেন হেল্পারে দিবেন। এখানে 2 নাম্বার আছে আপনার সিটি, ইউর সিটি স্টেট 1 2 3 4 5। এখন এখানে আপনারা যে বাংলাদেশে যে অ্যাড্রেস আছে যেখানে আপনাকে ওনারা পাবে সেখানের ঠিকানাটাই দিবেন, আর নিচে দিবেন আপনাদের বাংলাদেশে যেটা আপনাকে ওনারা কল করলে পাওয়া যাবে সেটা দিবেন। এখানে আপনারা নিচে ইচ্ছা করলে আপনাদের যদি মেইল আইডি থাকে মেইল অ্যাড্রেসটাও দিতে পারেন, এই ফোনের নিচে বা ফোনের ওপরে এখানে আপনারা মেইল অ্যাড্রেসটাও দিতে পারেন। তারপর সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে পাসপোর্ট। এখানে পাসপোর্ট নাম্বার আছে, এখানে এডিট করে আপনারা আপনাদের পাসপোর্ট নাম্বারটা বসিয়ে দিবেন। এক্সপিরিয়েন্স, এইটাই হচ্ছে মূল জিনিস কানাডিয়ান স্টাইল সিভির। এক্সপিরিয়েন্সে আপনার যে লাস্ট 2টা আপনি কাজ করেছেন বা আপনার লাস্ট 2টা যে এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্স 2টাই এখানে দিবেন। বেশি কিছু দেওয়ার দরকার নাই, কারণ বেশি কিছু দিলে জিনিসটা হজবরল হয়ে যাবে। আপনার যেটা লেটেস্ট যে 2টা এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্স 2টাই এখানে দিবেন। তো এখানে আমি এক্সপিরিয়েন্সের জায়গায় আপনার কোম্পানির নাম লিখবেন, এই জায়গায় কোম্পানির নাম, এরিয়া কোথায় এটা অবস্থিত, সিটি অর কান্ট্রি, এখানে এগুলা সিটি কান্ট্রি এগুলো আপনারা ফিল আপ করে দিবেন। আর ডেজিগনেশন মানে হচ্ছে আপনার কি পদে ওইখানে কাজ করেছিলেন সেই কাজটা ওইখানে লিখে দিবেন, আর কত তারিখ থেকে কত তারিখ এটা ওইখানে লিখে দিবেন, যেটা আমি যেভাবে দিয়েছি জাস্ট এডিট করে দিবেন। আর রিসিভিং শিডিউল এগুলা হচ্ছে আপনার জাস্ট হাইলাইটস করেছি যে ওইখানে আপনি কি কাজ করতেন, আপনার রেসপন্সিবিলিটি কি ছিল ওইটা আপনি এখানে লিখবেন। দেন হচ্ছে 2 নাম্বারে হচ্ছে আরেকটা সেম অ্যাজ যেভাবে আপনারা লিখেছিলেন ওপরে ওইভাবেই সেম নিচে এইভাবেই দিবেন, ঠিক আছে। 2-1টা, এটা এখানে আমি 3টা দিয়েছি, আপনার ইচ্ছে করলে 2টা দিতে পারেন, মিনিমাম 2টা দেওয়াই ভালো, 2টা দিলেই ভালো হয়। আর নিচেরটা আমি 1টা দিয়ে দিয়েছি, কারণ ওপরে যেহেতু আমি 3টা দিয়েছি আমি নিচে 1টা দিয়েছি, সো আপনারা 2টা করে দিলেই ভালো হবে। তারপর হচ্ছে এডুকেশন।
এখন এডুকেশনে আপনার লাস্ট দুইটা যেটা আপনার গ্র্যাজুয়েশন যদি হয় গ্র্যাজুয়েশন তারপর ইন্টার, এগুলা যদি হয় এইভাবে দিবেন যে গ্র্যাজুয়েশন দেন ইন্টার। আবার যদি আপনার হয় ইন্টার দেন ইন্টার করেছেন তাহলে আপনি ইন্টার দিবেন এইচএসসি দেন এসএসসি। হ্যাঁ, আর যদি আপনি জাস্ট এসএসসি পাস করে থাকেন তাহলে জাস্ট এসএসসি দিবেন, স্কুলের ক্লাসের ওগুলা দেওয়ার দরকার নেই, জাস্ট এসএসসি ওইটা দিয়ে দিবেন। এটা আসলে এডুকেশন ওরা এমপ্লয়াররা এটা ডিমান্ড করে যে আপনার এই পর্যন্ত হয়তো এডুকেশন কোয়ালিফিকেশন থাকতে হবে। সো যে পর্যন্ত দিবে সেই পর্যন্তই, যদি চায় ধরেন যে আপনার গ্র্যাজুয়েশন, সো সেই ক্ষেত্রে আপনি ইন্টার পাস দিয়ে অ্যাপ্লাই করবেন না, কারণ ওইটা শুধু শুধু আপনার সময়টা অপচয় হবে। যা ওখানে চাবে তাই দিবেন। আর যা অনেকে আছেন, অনেক সময় দেখা যায় যে অনেক কাজ আছে যেগুলো কোনো শিক্ষাগত যোগ্যতা চায় না, যেমন ক্লিনিং, ঠিক আছে, ক্লিনিং জব, তারপর আরও কিছু জব আছে এগুলো আপনার শিক্ষাগত যোগ্যতা চায় না। সো সেক্ষেত্রে যারা আমরা 8 পাস আছি, অনেকে আছে 8 পাস 5 পাস, ওনারা লিখবেন স্কুল নেম লিখবেন এবং ক্লাস আপ টু 5 এইভাবে লিখবেন যে ক্লাস আপ টু 5, ক্লাস আপ টু 5, ওনারা একটা দিলেই এনাফ। এখন আসি সার্টিফিকেশন অ্যান্ড লাইসেন্স। তো সার্টিফিকেশন অ্যান্ড লাইসেন্স হচ্ছে যে আপনি ধরেন কুকের ক্ষেত্রে যাচ্ছেন, কুকের ক্ষেত্রে আপনার একটা সার্টিফিকেট আছে যে হ্যাঁ আপনি একটা কুক শেফ, সো ওই সার্টিফিকেট লাইসেন্সের যে নাম্বারটা সো ওইটা দিবেন। যদি আপনি ড্রাইভারের জন্য দেন তাহলে আপনার গাড়ির লাইসেন্স, হ্যাঁ লিখবেন যে ভেহিকেল লাইসেন্স, দেন ভেহিকেল লাইসেন্স। ক্লাস যদি বলতে পারেন তাহলে ক্লাস দিবেন, আর যদি ক্লাস বলতে না পারেন সেক্ষেত্রে গাড়ির ড্রাইভিং লাইসেন্সটা জাস্ট দিয়ে দিবেন। দেন এখানে আসি স্কিলস। স্কিলসটা হচ্ছে যে আপনি যেই কাজের জন্য অ্যাপ্লাই করছেন, এই স্কিলসটা হচ্ছে যেই কাজের জন্য অ্যাপ্লাই করছেন সেই কাজের ওপর আপনার কি কি দক্ষতা আছে, সেই দক্ষতাগুলো আপনি এখানে হাইলাইটস করবেন। এটা আরেকটা ইজি ওয়ে আছে, সেটা আমি আবার আরেকটা ভিডিওতে যদি হয় আমি ওটা বলে দিব। সেটা হচ্ছে যে আপনারা যেখানে অ্যাপ্লাই করবেন ওইখানে কিন্তু এমপ্লয়ার আপনাদের কাছে বলে যে এই স্কিলগুলো আমার লাগবে, ঠিক আছে। ওইখান থেকে ইচ্ছা করলে আপনারা ওইখান থেকে কপি পেস্ট করেও এখানে একটু নিজেদের মতন বানায়া লিখে দিতে পারেন যে আপনি এটা চাইছেন, এটা দিয়ে আমি হ্যাঁ আমি এটা পারি বা এটা পারি, জাস্ট এইটুক কাজ, ঠিক আছে। তারপর স্কিলসটা গেল, স্কিলসের পরে আছে অ্যাচিভমেন্ট, অ্যাওয়ার্ড, অ্যাচিভমেন্ট। এখন আমাদের যাদের অ্যাচিভমেন্ট মানে আমার কিছু প্রাপ্ত কিছু আছে বা আমি একটা পুরস্কার পাইছি ওইখান থেকে এরকম কিছু পুরস্কার পেয়েছি, সো ওগুলো আমি এখানে লিখে দিব, ঠিক আছে। হ্যাঁ আমি ওইখান থেকে এটা পাইছি, এগুলা কিন্তু আপনাকে আবার মেবি এমবিসিতে এগুলা জিজ্ঞেস করবে যখন আপনি ইন্টারভিউ দেবেন, বা এমবিসিতে না সরি, আপনি যখন ইন্টারভিউ দিবেন ভিডিও কলে বা যেভাবেই হোক ইন্টারভিউ দিবেন, তখন কিন্তু এগুলো আপনাকে শো করতে হবে। সো যেগুলো আপনি শো করতে পারবেন সেগুলোই আপনি এখানে উল্লেখ করবেন, যেটা নাই সেটা দিবেন না। যদি আপনার অ্যাওয়ার্ড অ্যাচিভমেন্ট না থাকে তো এটা স্কিপ করে যাবেন, এটা আপনি দেওয়ার দরকার নাই, ঠিক আছে। দেন আসছে ল্যাঙ্গুয়েজেস। ল্যাঙ্গুয়েজেস হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, কারণ আপনার ল্যাঙ্গুয়েজ যদি আপনি ল্যাঙ্গুয়েজটা না জানেন সো আপনি এখানে চাকরি পাবেন না। তো আপনার এখানে আপনি বেঙ্গলি দিতে পারেন, এটা আমি দিয়েছি, বাট আপনি বেঙ্গলি দিলে কি না দিলে কি এটা কোনো যায় আসে না। আপনার দিতে হবে অবশ্যই ইংলিশে ফ্লুয়েন্ট, স্পিকিং, রিডিং, রাইটিং, যেহেতু আপনি ক্যানাডিয়ান স্টাইল ফর্মেট সিভি করতেছেন, আপনি ক্যানাডায় জব করতে যাবেন, আপনার কিন্তু এটা খুবই দরকার ইংলিশে ফ্লুয়েন্ট। সো আপনি হিন্দিটা দিতে পারেন, উর্দু, অ্যারাবিক, ইটালিয়ান, জার্মান, ফ্রেঞ্চ, স্প্যানিশ যেগুলো আমি দিছি এখানে এগুলা দিতে পারেন। সো এগুলাই হচ্ছে মেইনলি একটা ক্যানাডিয়ান সিভিতে যা যা থাকে। হ্যাঁ, এগুলো আমি খুব নর্মাল সিম্পল ওয়েতে আপনাদের জন্য এখানে আমি জাস্ট এটা করেছি। এটা আপনার একদম নর্মাল একটা সিভি, হ্যাঁ, এটা আপনাদের এডিট করতে কোনো সমস্যা হবে না, এভাবে লিখতেও কোনো সমস্যা হবে না। আর যদি কেউ জাস্ট এখান থেকে নলেজ নিয়ে নিজে লিখতে পারেন সেটা আরও ভালো। হ্যাঁ, আর যেটা আরেকটা কথা হচ্ছে যে আপনারা যখন সিভিটা অ্যাপ্লাই করবেন তখন কিন্তু সিভির সাথে একটা কভার লেটারও আপনাদের অ্যাটাচ করতে হবে, কভার লেটার। সো কভার লেটারটা যদি কভার লেটার বিষয়ে ভিডিও দেখতে চান তো আমি অবশ্যই ভিডিও দেব, কভার লেটার নিয়ে একটা ভিডিও দেব ক্যানাডিয়ান স্টাইল ফরম্যাটের কভার লেটারে। যদি ওই ভিডিওটা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ ভাইয়া দেখতে চাই, তাহলে আমি অবশ্যই ইনশাল্লাহ আমি ওই ভিডিওটা আপলোড করব। তো আজকে এই পর্যন্তই। আজকে জাস্ট আমি এই যেহেতু ক্যানাডিয়ান স্টাইল ফরম্যাট সিভিটা দেওয়ার জন্য সবাই রিকোয়েস্ট করেছিলেন আমি দিলাম। আর এই সিভিটার ডাউনলোড গুগল ড্রাইভের ডাউনলোড লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওইখানে লিঙ্কে ক্লিক করে এই সিভিটা নামিয়ে আপনারা এডিট করে নিতে পারবেন।
আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর প্লিজ একটি করে সাবস্ক্রাইব করে যাবেন। আপনাদের অনুপ্রেরণায় আমি আগামীতে আরও ভালো ভালো ভিডিও আপলোড দিব। আপনারা যদি আমার ভিডিওগুলো পেতে চান তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সবাই নিজে নিজে অ্যাপ্লাই করে বিদেশ যান, এটাই আমি দোয়া করি। ধন্যবাদ।